অনেক আগেকার কথা। এক দূর রাজ্যে, যার নাম ছিল শুভ্রনগর, সেই রাজ্যের এক গভীর অরণ্যের প্রান্তে ছিল একটি ছোট্ট জনপদ। সেই জনপদ থেকে অনেক দূরে, ঘন বনের ভেতরে একটি জীর্ণ কুঁড়ে ঘরে বাস করত এক বৃদ্ধ কাঠুরিয়া এবং তার একমাত্র কন্যা অরুণিমা। অরুণিমা নামটির মতোই ছিল সে উজ্জ্বল। তার চুল ছিল ঘন কালো, যেন রাতের আকাশ। চোখ দুটি ছিল গভীর হ্রদের জলের মতো নির্মল, আর গায়ের রং ছিল শরতের মেঘের মতো শুভ্র। কিন্তু তার আসল সৌন্দর্য ছিল তার সরল মনে এবং অসাধারণ বুদ্ধিতে। তার মা মারা যাওয়ার পর থেকেই অরুণিমা তার বাবাকে আগলে রাখত। সে ঘর সামলাত, রান্না করত এবং বাবার কাজে সাহায্য করত। একদিন সকালে কাঠুরিয়া কাঠ কাটতে যাবার জন্য তৈরি হচ্ছিল। বাবা, আজ এত ভোরে কেন যাচ্ছ? এখনো তো সূর্যের তেজ ওঠেনি। অরুণিমা উদ্বিগ্ন হয়ে বলল। বৃদ্ধ কাঠুরিয়া হাসলেন। না মা, আজ দূর পাহাড়ের ওপারে একটি মেলা বসেছে। সেখানে কাঠ বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। একটু বেশি কাঠ কাটতে হবে আজ। তাহলে তুমি সাবধানে থেকো বাবা। আমি দুপুরে তোমার জন্য শুকনো রুটি আর ঝর্ণার জল নিয়ে যাব। একা একা এত দূরে যাবে না যেন। অরুণিমা বলল। পাগলি মেয়ে, আমার তো বয়স হয়েছে, তোর তো এত কষ্ট করতে হয় না। আমাকে বিয়ে দিয়ে ভালো ঘরে পাঠাতে পারলে তবেই আমার শান্তি। কাঠুরিয়া দীর্ঘশ্বাস ফেললেন। অরুণিমা মুখ ঘুরিয়ে নিল। বিয়ে? খবরদার বাবা, আর ওই সব কথা বলবে না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি চিন্তা করো না, তুমি তোমার কাজ করো, আমি রান্না সেরে রাখছি। কাঠুরিয়া হাসি মুখে বনমুখে যাত্রা করলেন। অরুণিমা তার দরজার কিনারায় দাঁড়িয়ে তার বাবার চলে যাওয়া দেখল। জঙ্গলের নীরবতা তাকে সবসময় এক অজানা আশঙ্কায় পূর্ণ করত। সেদিন কাঠুরিয়া সত্যিই অনেক দূরে চলে গিয়েছিলেন। বেলা গড়িয়ে এলো, কিন্তু তারার মতো বুদ্ধিমতী অরুণিমা বুঝতে পারল তার বাবার ফিরে আসতে অনেক দেরি হবে। বাবার জন্য খাবার আর জলের পাত্র নিয়ে সে নিজেই রওনা হলো সেই অজানা পথের দিকে। শুভ্রনগরের রাজপ্রাসাদেও চলছিল তখন এক গভীর অস্থিরতা। রাজ্যের একমাত্র যুবরাজ, নাম তার বিজয়াঙ্ক, ছিলেন দুঃসাহসী এবং দয়ালু। কিন্তু তিনি ছিলেন এক ভয়ানক জাদুকরের অভিশাপে আবদ্ধ। জাদুকর এক সময় রাজ পরিবারের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু পারেনি। তাই সে রাজকুমারকে অভিশাপ দেয়। যতদিন না একজন অত্যন্ত বুদ্ধিমতী এবং পবিত্র হৃদয়ের মেয়ে তোমার 3 কঠিন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, ততদিন তুমি অন্য কারোর দেওয়া খাবার বা জল গ্রহণ করতে পারবে না। এই অভিশাপের কারণে রাজকুমার বিজয়াঙ্ক সব সময় একা থাকতেন। তিনি শুধু নিজের হাতে শিকার করা খাবার আর পাহাড়ের ঝর্ণার জল পান করতেন। রাজ্যে কেউ তা জানত না। সবাই ভাবত রাজকুমার খুব খামখেয়ালি। রাজকুমার একদিন তার শিকারের ঘোড়া ছুটিয়ে সেই জঙ্গলের গভীরে চলে গেলেন, যেখানে কাঠুরিয়া কাঠ কাটতে গিয়েছিল। অন্যদিকে অরুণিমা খাবারের পাত্র নিয়ে বাবাকে খুঁজতে খুঁজতে একসময় গভীর অরণ্যে এসে পৌঁছালো। পথ চিনতে না পেরে সে খুব ভয় পেল। ঘন বন, চারিদিকে শুধু বন্য পশুর ডাক। এমন সময় সে দেখল একটি গাছের নিচে রাজকুমার অজ্ঞান হয়ে পড়ে আছেন। তার পাশে একটি তীরবিদ্ধ হরিণ পড়ে আছে। অরুণিমা বুঝতে পারল রাজকুমার খুব ক্লান্ত এবং তৃষ্ণার্ত। সে দ্রুত তার মাটির পাত্রের জল নিয়ে রাজকুমারের মুখে ধরল। কিন্তু যেই জল পান করার জন্য রাজকুমার ঠোঁট এগিয়েছেন, অমনি পাত্রের জল কেমন যেন কালো ধোঁয়ায় পরিণত হল। এ কি? এ তো জাদুর কাজ! অরুণিমা অবাক হয়ে চিৎকার করে উঠল। রাজকুমার চোখ মেলে দেখলেন অরুণিমাকে। তার চোখ ছিল বিষণ্ণ, কিন্তু অরুণিমাকে দেখে তার মনে এক অদ্ভুত শান্তি এলো। তিনি ধীরে ধীরে বললেন, ক্ষমা করো সুন্দরী, আমি এক অভিশাপের শিকার। কোনো মানুষের দেওয়া খাবার বা জল আমার জন্য বিষে পরিণত হয়। অরুণিমা সব শুনে বলল, এভাবে চলতে পারে না। রাজ্যের যুবরাজ এভাবে কষ্ট পাবেন? আমি এই জাদুকরকে খুঁজি বের করে অভিশাপ দূর করবই। রাজকুমার দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে সম্ভব নয়। সেই জাদুকর এক রহস্যময় পাহাড়ের চূড়ায় লুকিয়ে আছে। তার কাছে পৌঁছানো অসম্ভব। অসম্ভব বলে কিছু নেই রাজকুমার।
অরুণিমা দৃঢ়তার সাথে বলল, আমি আপনাকে কথা দিলাম, আপনি এই মুহূর্তে আমার সাথে আমার কুয়ে ঘরে চলুন, অন্তত আজকের রাতটুকু আপনাকে বিশ্রাম নিতে হবে। অরুণিমার সরলতা ও সাহস দেখে রাজকুমার আর আপত্তি করতে পারলেন না। অরুণিমা রাজকুমারকে তার কুঁড়ে ঘরে নিয়ে গেল। নিজের হাতে সে আগুনে ঝলসানো ফল ও বিশেষ এক লতাপাতার রস রাজকুমারকে খেতে দিল। যেহেতু সেগুলো কোনো মানুষের হাতে তৈরি খাবার ছিল না, তাই রাজকুমার নির্দ্বিধায় সেগুলো খেলেন। পরের দিন সকালে রাজকুমার অরুণিমাকে বললেন, অরুণিমা, আমি তোমার কাছে ঋণী। আমি আমার জাদুকরের অভিশাপের কাছে জানাইনি। সেই অভিশাপ দূর করার একমাত্র উপায় হল একজন অত্যন্ত জ্ঞানী এবং পবিত্র হৃদয়ের মেয়ে আমার 3টি প্রশ্নের সঠিক উত্তর দেবে। কেমন প্রশ্ন? অরুণিমা উৎসুক হল। রাজকুমার বললেন, প্রথম প্রশ্ন হল, এই বিশাল পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী জিনিস কি? অরুণিমা এক মুহূর্ত চিন্তা করল, তারপর বলল, মহাশয়, সবচেয়ে দ্রুতগামী জিনিস হল চিন্তা। কারণ চোখের পলকে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারে, যা অন্য কোনো বাহনে সম্ভব নয়। রাজকুমার মুগ্ধ হয়ে বললেন, অসাধারণ, তোমার উত্তর সঠিক। তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন। দ্বিতীয় প্রশ্ন হল, মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? অরুণিমা হাসি মুখে বলল, মানুষের সবচেয়ে বড় সম্পদ হল শিক্ষা ও জ্ঞান। কারণ ধন সম্পদ চুরি হতে পারে, কিন্তু জ্ঞান কেউ কেড়ে নিতে পারে না। জ্ঞান থাকলে মানুষ যে কোনো বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে। রাজকুমার এবার উঠে দাঁড়ালেন। তার চোখে ছিল গভীর বিস্ময়। অরুণিমা, তুমি সত্যিই জ্ঞানের আলো। এবার আমার শেষ এবং সবচেয়ে কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। প্রশ্নটি হল, 7 রাজার ধন বলতে তুমি কি বোঝো? অরুণিমা স্থির চোখে রাজকুমারের দিকে তাকালো। তার মুখ শান্ত ও উজ্জ্বল। সে বলল, রাজকুমার, 7 রাজার ধন হল 7টি গুণ, যা একজন মানুষের জীবনে রাজত্বের সমান সম্পদ এনে দেয়। 1 সত্যবাদিতা, 2 ধৈর্য, 3 সাহস, 4 দয়া, 5 বিনয়, 6 পরিশ্রম এবং 7 কৃতজ্ঞতা। এই 7টি গুণ যার আছে, সেই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। সঙ্গে সঙ্গে এক বিশাল আলোকছটা কুঁড়ে ঘরটিকে আলোকিত করে তুলল। রাজকুমারের শরীর থেকে যেন কালো ধোঁয়া উবে গেল। অভিশাপ মুক্ত হল। জাদুকরের শক্তি বিলীন হল সেই 3টি সঠিক উত্তর এবং অরুণিমার জ্ঞানের কাছে। চতুর্থ পর্ব, রাজপরিবারের স্বীকৃতি। রাজকুমার আনন্দে আত্মহারা হলেন। অরুণিমা, তুমি শুধু আমার জীবন রক্ষা করনি, তুমি আমাকে জাদুকরের অভিশাপ থেকেও মুক্তি দিয়েছ। তুমি আমার রাজ্যের জন্য আলোর কন্যা। ঠিক সেই মুহূর্তে কাঠুরিয়া ফিরে এলেন। তিনি রাজকুমারকে দেখে ভয় পেলেন আর অরুণিমাকে বললেন, মা, এ তুমি কাকে নিয়ে এসেছ? এ যে রাজকুমার। রাজকুমার এগিয়ে এসে কাঠুরিয়ার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। বাবা, আপনার মেয়ে আমার জীবন বাঁচিয়েছে। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি চাই আপনার মেয়ে শুভ্রনগরের রানী হোক। কাঠুরিয়া কেঁদে ফেললেন। মহারাজ, আপনার মহৎ হৃদয়, কিন্তু আমরা গরিব মানুষ। অরুণিমা কাঠুরিয়ার হাত ধরল। বাবা, আমি যখন রাজকুমারের কঠিন প্রশ্নের উত্তর দিতে পেরেছি, তখন আমি এই রাজ্যের দায়িত্বই নিতে পারব। জ্ঞানে কোনো ধনী গরিবের ভেদাভেদ নেই। রাজকুমার রাজ্যের মন্ত্রী এবং পরিষদবর্গকে ডেকে পাঠালেন। তিনি সকলের সামনে অরুণিমাকে নতুন রানী হিসেবে ঘোষণা করলেন।